আজকে তো 16 ডিসেম্বর। জি। তো আজকে এখানে শহীদ মিনার কেন আসছেন? শহীদ মিনারে সম্মান জানাতে আসছি। সম্মান জানানোর জন্য। জি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা কুল্লাপাত্তর, যেখানে নাকি শুয়ে আছে 50 জন শহীদ, যাদের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। তাহলে চলুন আমরা এখানে সমাধিতে কারা কারা সমাধি হয়েছেন আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, প্রথমে আমি উপরে যাওয়ার আগে আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে আপনি উপরে যাওয়ার আগে এখানে আপনি অবশ্যই জুতা খুলে যেতে হবে, কারণ উপরে জুতা পরে যাওয়া যাবে না। তবে প্রথমে আপনাদেরকে আমি দেখাবো এখানে সমাধিতে যারা শুয়ে আছেন শহীদ মিনারে, এখানে প্রায় 50 জন। তবে একটা জিনিস আমার কাছে আপনারা যদি দেখেন, এই যে একটা নাম যদি দেখেন আপনারা, সাইফুল সামনে, হ্যাঁ, হিন্দু মানুষ। কারণ আমাদের বাংলাদেশ যখন যুদ্ধ হয়েছিল তখন হিন্দু মুসলমান ছিল না, ছিল দেশ স্বাধীন করতে হবে দেশের জন্য নাকি। কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ার কিছু মিডিয়া আমাদের বাংলাদেশের মধ্যে যে হিন্দু আর মুসলমানের মধ্যে যে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে, এটা কি আপনি জানেন? জি জানি। এটা আপনার কি মনে হয়? আসলে এটা অনেক দুঃখজনক। ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যেই রকম একটা অপশক্তির ব্যবহার এবং অপপ্রচার চালাচ্ছে, তা আমাদের জন্য এবং নতুন প্রজন্মের জন্য আসলে এটা একটা বিরাট দুঃখজনক। তো আমরা আসলে এটার একটা পরিত্রাণ চাই। মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে এটা একটা সুষ্ঠু সমাধান হবে বলে আমরা ইনশাল্লাহ আশা করি। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি সৈয়দাবাদ। সৈয়দাবাদ। এখানে আজকে শহীদ মিনারে কেন আসছেন? এই যে আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান, আমি কসবা হাসপাতালে চাকরি করি। তো সরকারি হাসপাতালে চাকরি করি। তো ওই হিসাবে আমি এখানে আসছি যে মুক্তিযোদ্ধাদের আমি অনেক সম্মান করি। ওই হিসাবে যে আজকে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করব। আজকে সকালবেলায় কসবা শহীদ মিনারে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, কসবা হেলথ কমপ্লেক্সের যে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন কসবা উপজেলা শাখা, ওই শাখার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে একটা এই শুভেচ্ছা ব্যানার আমরা কসবা শহীদ মিনারে প্রেরণ করি সকাল 6টা 10-এ। তো সারাদিন চিন্তা করছি যত জায়গায় মুক্তিযোদ্ধাদের কবর আছে, সমাধি আছে, ওইখানে আমরা ঘোরাঘুরি করব, সবার কবরে শ্রদ্ধা নিবেদন করব, জিয়ারত করবেন কবরে? কবর জিয়ারত করব, দোয়া করব কবরবাসীর জন্য। আচ্ছা, আজকে এই যে আপনার স্বাধীন হয়েছে, আজকে কত বছর হয়েছে বলতে পারেন? আজকে স্বাধীনতার প্রায় 55 বছর, 54 বছর, 54 বছর, জি 54 আচ্ছা, বছর। যাদের বিনিময় পেয়েছি আমাদের এই স্বাধীনতা, তাদেরকে কি কখনো ভোলা যাবে? না, তাদেরকে কখনোই বলা যাবে না। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজকে এই স্বাধীনতা। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা স্বাধীনভাবে কথা বলতেছি। স্বাধীনতা আমরা আজকে যে এর আগে ভাষা আন্দোলন হয়েছে, আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, আমরা আজকে স্বাধীন। হ্যাঁ, যে এটাই আমরা গর্ববোধ করতেছি। তাদেরকে সবসময় সম্মান করতে হবে। অবশ্যই সম্মান করতে হবে। আমরা আর বিশেষ করে আমি মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আমি দেশকে অনেক ভালোবাসি এবং দেশের প্রতি অনেক সম্মান দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা, তবে ভাই এখানে এই শহীদ মিনারে অনেক সময় আমি দেখলাম যে এখানে অনেকে জুতা পরে আসে, তাদের সম্বন্ধে আপনি কিছু বলবেন? না, ইনশাল্লাহ, যে আমিও আজকে জুতা খালি পেয়ে আসছি, যে যেহেতু একটা কবর আর আমরা যেহেতু মুসলমান, যে আসলে কবরের আশেপাশে জুতা নিয়ে প্রবেশ করা ঠিক না। যারা এই কাজটা করে তারা আসলে ভুল করে। কারণ এখানে প্রথমত আসার সময় কিন্তু যে নিচে যে গেট আছে, গেটে কিন্তু লেখা আছে জুতা নিয়ে প্রবেশ নিষেধ। তারপরও যারা আপনারা আসেন, আমি আপনাদেরকে বলবো আজকে এই স্বাধীন দেশ কার জন্য? এই 30 লক্ষ শহীদের জন্য। তাদেরকে সম্মান করতে হবে অবশ্যই। যদি তাদেরকে আমরা সম্মান করি, আমাদের প্রজন্ম যারা আছে তারাও সম্মান করবে। তাই আপনারা এখানে যখন আসবেন শহীদ মিনারে, অবশ্যই আসার সময় আপনাদের সাথে আপনার ছেলে আসে, মেয়ে আসে, তাদেরকেও আপনারা এই এটা শেখাতে হবে যেন এখানে আসলে জুতা জি জুতা নিচে রেখা খালি পেয়ে আসতে হবে। যেহেতু এর একটা কবর, আমরা আসলে জিয়ারতের উদ্দেশ্যেই সবাই আসব। এখানে আসলে ফটো সেশন বা এরকম কোনো কিছুর উদ্দেশ্যে আসব না। কবরবাসীর জন্য দোয়া করব এবং কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করব। এই নিয়ে আমরা আসবো আর কি। ধন্যবাদ আপনাকে। তবে হ্যাঁ, আমি এখানে এই যে সমাধি যে যারা আছে, আমি এখানে প্রত্যেকটা সমাধিস্থল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন। আসসালামু আলাইকুম ভাই, বাড়ি কোন জায়গা?
আমি বয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমার বাড়ি মন্দবাগ। আচ্ছা যাক, তো আজকে তো এখানে কেন আসছেন এই শহীদ মিনারে? এখানে স্বাধীনতা যুদ্ধের সময় 71 সালে যারা বীর যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের একত্রিত এখানে সমাধি, সমর যুদ্ধে, সরাসরি সমর যুদ্ধে যারা এখানে শহীদ হয়েছিল তাদের 52টা কবর আছে এখানে। ওইটা আমাদের আচ্ছা তাহলে এখানে এখানে কবর কয়টা আছে? 52টা। 52টা, কিন্তু ওইখানে মনে হয় যে 50তম মনে হয় লেখা নাকি? হয়তো এখানে 2টা অজ্ঞাত আছে, সহ 2টা অজ্ঞাত সহ আচ্ছা, 52 তবে জন। এখানে 52টা আছে নাকি? 52টি কবর আছে এখানে। আমরা আসছি মূলত আজকে যেহেতু বিজয় দিবস, এই উপলক্ষে তাদের স্মরণে, তাদেরকে স্মরণে যে শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে। তবে হ্যাঁ, আমাদের মনে হয় যে শুধু এটা তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা কুল্লাপাত্র বলা হয়, জি, জি। শহীদ মিনারকে কুল্লাপাত্র বলা হয়। তবে আমাদের বাংলাদেশে আরও অনেক সমাধি আছে। আমরা চাইবো আমরা বাংলাদেশের মানুষ হিসাবে, আমরা স্বাধীন হিসাবে, যাদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, এই 16 ডিসেম্বরে কিংবা প্রত্যেকটা সরকারি যখন নাকি আমাদের এই শহীদদেরকে নিয়ে কোনো একটা ইয়া হয়, আমরা সবসময় তাদেরকে সম্মান জানানো এবং শ্রদ্ধা জানানো অবশ্যই দরকার। অবশ্যই আমি মনে করি, আমি যেহেতু যুদ্ধের সময় ছিলাম না, আমার জন্ম তারপরে, তো আমি মনে করি তাদের শহীদের এই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকল নাগরিকের কর্তব্য। তাদেরকে সম্মান করা দরকার। সম্মান করা অবশ্যই কর্তব্য। এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুছালো এবং একটা সমাধি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথম এবং সুন্দর এই সমাধিটা আমি আহ্বান করব সারা বাংলাদেশের নাগরিকরা এখানে এসে তাদেরকে শ্রদ্ধা জানানো। ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ। তাহলে এ হলো আমাদের এই যে আপনারা দেখেন সমাধিগুলো। তো ওইদিকে একটা আপা আছে, আপার সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আপু একটু কথা বলা যাবে? কথা বলা যাবে একটু? বলেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে নয়নপুর। নয়নপুরে। আজকে তো 16 ডিসেম্বর, তো আজকে এখানে শহীদ মিনার কেন আসছেন? শহীদদের সম্মান জানাতে আসছি। সম্মান জানানোর জন্য। জি। এখানে এই সম্মান জানাতে এসে কী করলেন শহীদদের জন্য? শহীদের জন্য কি করতে পারি? দোয়া করছেন তো? অবশ্যই। হ্যাঁ অবশ্যই তবে করছি। জি, দোয়া করছি। দোয়া করছেন না? শুধু ছবি মানে অনেকে কিন্তু এখানে দেখতেছি জাস্ট আসতেছে, ছবি উঠাইতেছে, ভিডিও করতেছে। তো এখানে এসে অবশ্যই ছবি তুলবে, কারণ ছবিটা নেওয়ার জন্য একটা স্মৃতি হিসাবে নেওয়ার জন্য নাকি, যাতে আমরা এখানে আসছিলাম বা হয়তো কাউকে দেখানোর জন্য, কিংবা এখন তো অনলাইনের মিডিয়ার যুগ, সবাই চায় মানে মিডিয়াতে তার কিছু ইয়া দেওয়ার জন্য নাকি, নাকি শুধু ওই হিসাবে আসছেন কোনটা? না না, আমরা সব সময় আসি, প্রত্যেক বছরই আসি এদিকে। শহীদরা অনেক সম্মান করি, ওই বিষয়ে আমরা একটু মানে তাদের প্রতি শ্রদ্ধা আছে সেই জন্য আসি। তাহলে আপনি প্রত্যেক বছর আসেন? জি। আচ্ছা, এই গত বছর চাইতে এই বছর কি মানুষ কম মনে হয় না? অনেক অনেক কম। এটার কারণ কি বলতে পারেন? বলতে পারি দেশে অনেক ঝামেলা হয়েছে, যে কারণে মানে এখনো বর্তমানে কোনো সরকার গঠন হয় নাই ওই হিসাবে নাকি কোনটা? ওই হিসাবেই ঝামেলা চলতেছে, যে কারণে এবছর আগের বছরের থেকে একটু কম। ধন্যবাদ আপনাকে। তো এই হলো অবস্থান। আসলে আমরা যখন গত বছর আসছিলাম এখানে, আমরা দেখলাম এখানে প্রায় অনেকগুলো বাস আসছিল নিচে, মানে অনেক, মানে প্রায় হাজার হাজার মানুষ এসেছিল। কিন্তু এই বছর এরকম মানুষ আসে নাই। ঠিক আছে, তো আমরা আসলে এদিক দিয়ে যদি আপনাদের দেখাই, হ্যাঁ, তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন প্রত্যেকটা সমাধিস্থল, আসলে এখানে অনেকে আসে শুধু ছবি নেওয়ার জন্য কিংবা ভিডিও করার জন্য। আমি সবাইকে বলবো, যারা নাকি এখানে ছবি নেওয়ার জন্য আসেন এবং ভিডিও নেওয়ার জন্য আসেন, শুধু না, এটা করবেন না। কারণ যাদের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন বাংলা, অবশ্যই তাদেরকে সম্মান করবেন। আর এখানে আসার পর তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। এখানে কেন আসছো? এখানে আসছি দেখার জন্য আর কি। শহীদ মিনার দেখার জন্য? আর এর জন্য দোয়া করার জন্য আসছি। মানে শহীদদের জন্য দোয়া করার জন্য আসছো? হ্যাঁ, দোয়া করার জন্য। এখানে আচ্ছা, এখানে কতজন সমাধি আছে বলতে পারো? আমার মনে হয় যে 52 জনের কাছে আছে আর কি। 52 জনের মতো আছে না? 52 জন। আচ্ছা দেখ, এখানে আসবা শুধু সেলফি আর ফটো নিবা না, এখানে এসে সবার জন্য দোয়া করবা নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর যারা এখানে আসে এই নিচে থেকে জুতা পরে, তাদেরকে কি বলবা? তারপরে বলুন যে নিচে যে লেখা আছে যে জুতা না পরা আসাই। হ্যাঁ, জুতা যাতে না পরে আসে। তো এই হলো অবস্থান। ঠিক আছে দর্শক, চলুন একটু সামনের দিকে যাই। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই, আজকে তো 16 ডিসেম্বর, জি। তো এখানে কেন আসলেন? এখানে আসছি আমাদের শহীদেরা এই জায়গায় আছে মৃত, এদের দেখতে আসলাম, এদের মাগফিরাত কামনা করতে আসলাম এই জায়গায়। আপনার বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি বাইকে। জি। তাহলে তো মনে হয় আপনারা প্রত্যেক বছর এখানে আসেন? জি, আসা হয়। আচ্ছা, এই বছর মানে মানুষ অনেক কম মনে হয় না? জি, অনেক কম মনে হয়। অনেক এই জায়গায় আরো পর্যটক আসতো, অনেক এই জায়গায় অনেক জমজমাট ছিল জায়গাটা অনেক। তো এখন এই কম হওয়ার কারণ কি বলতে পারেন? কম হওয়ার কারণ বলতে ওই যে আপনার দেশে
কয়দিন আগে একটা অশৃঙ্খলা গেছে, এই কারণে হইতে পারে। আর এটা বাট আমি বলতে পারি না, আমি ছোট মানুষ। আচ্ছা তাই না, আসলে আমি কারণ গত বছর আমি আসছিলাম, আমি দেখলাম যে এখানে কিন্তু প্রচুর মানুষ ছিল। অনেক মানুষ হয়, মানে কিন্তু- প্রত্যেক বছরে অনেক মানুষ হয়। হ্যাঁ, কিন্তু এই বছর কিন্তু মানুষের এরকম একটা মানুষ নাই। না না, হ্যাঁ? অনেক মানুষ কম, অনেক মানুষ কম, এবছরে হয়নি, মানে অনেক কম হয়েছে আর কি, অনেক। আর আগের মতো মনে করেন এত লোক জমজমাট হয় না, জমজমাট নাই। নাই নাই। ওকে ভাই, ধন্যবাদ।